Come to Success Educate Life, my dear all government job aspirant. আমি আজকের মধ্যে কিন্তু ক্লাসিপের ম্যাথের ক্লাস নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, হাজির হয়েছি। আর এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের আপকামিং ক্লাসটি মিসেলিনিয়াস সব ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের কিন্তু প্রতিটি কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে, মানে শর্টকাট ট্রিক্স থেকে শুরু করে সবগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো কিন্তু অবশ্যই ওইভাবে হবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমাদের নতুন একটা চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে প্রতিটি আপডেটের জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। মাল বিক্রেতা তার দ্রব্যের আসল দামের চেয়ে 12% বেশি হারে দাম ফেলে রাখেন, 12% বেশি হারে, এবং এরপর তিনি 12% ছাড় দেন, তার লাভ বা ক্ষতি হার শতকরা হার কত হবে? এখানে দেখো, যেহেতু প্রথমে আমরা জানি যে শর্টকাট রুলস অনুযায়ী, তো প্রথম আমরা কি করি, আমরা প্রথমে 12% যেহেতু আমাদের কি হচ্ছে, প্রথম দামটা এখন বেশি করে, তাই প্লাস 12, আর মাইনাস যেহেতু তারপরে 12% ছাড় দিয়েছেন, তাই -12, আর প্লাস মাইনাস হয় -12 ইন্টু 12/100। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখা যাবে এখানে প্লাস মাইনাস জিরো, অনলি -144, আর এখানে যেহেতু শূন্য আছে 100, সেজন্য কিন্তু পয়েন্ট হবে, অর্থাৎ 1.44% কিন্তু লস এখানে হয়ে যাবে, লস হবে, ঠিক আছে? আচ্ছা, এবিসি তিনজন ব্যক্তি একসাথে একটি কাজ সম্পন্ন করে 24, 5 ও 12 দিনে। একসাথে কাজ সম্পন্ন করতে কত সময় লাগবে? খুব ইজি। 24, 5 ও 12 তাদের দিনগুলোকে লসাগু করে দাও, লসাগু করলে 120 হয়। 120 কে এবার 24 ভাগ করলে 5, প্লাস 5 ভাগ করলে 24, আর হচ্ছে 12 ভাগ করলে 10, ঠিক আছে? এটা হচ্ছে যোগফল 39 আর বাই 120, ঠিক আছে? আচ্ছা, এবারে এটাকে লঘিষ্ঠ করে আনলে আমরা পাবো হচ্ছে আপনার 3 দিয়ে এটাকে ভাঙলে 13, উপরে 13, লব 13, হর হচ্ছে 40, ঠিক আছে? এটাকে আমরা যদি আমরা দিনে আনবো, তাহলে আমরা কনভার্ট করে আমরা এটাকে কনভার্ট করতে হবে, উপরে 40 বাই 30। এটাকে আমরা যদি আনলে আমরা কি হবে, আমরা পাবো 3×1=13, 1/1, ঠিক আছে? অর্থাৎ 3×1=13 হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যান্সার। দোকানদার একটি দ্রব্যের আসল দামের চেয়ে 15% বেশি দাম বেঁধে দেয়, আর চাহিদা বেড়ে গেলে দাম আরো 10% বাড়িয়ে দেয়। তো লাভ কত হবে? আসলে লাভটা কত হবে অরিজিনালি? তো আমরা এখানে কি করবো, এখানে আমরা ডিরেক্ট সূত্র ইউজ করবো, ঠিক আছে? তো আমরা কি করবো, এখানে যেহেতু 15% প্রথমে, তারপরে 10, তারপরে 10% প্লাস 15 প্লাস 10/100, ঠিক আছে? তো এখানে কাটলে 3×5 15, 10, এখানে কত হবে? 15×10 25, প্লাস এখানে 3 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1.5, অর্থাৎ 1.5, ঠিক আছে? তাহলে সমান কত? 26.5% কিন্তু অরিজিনালি লাভ হচ্ছে, এটি অ্যান্সার। আচ্ছা, বলছে দুটি নম্বর আছে, প্রথমটি দ্বিতীয়টির তুলনায় 50% বেশি, ঠিক আছে? তাহলে দ্বিতীয়টি প্রথমের তুলনায় কত পার্সেন্ট কম, ঠিক আছে? এটা বার করতে হবে। তো এখানে কি করবে, ডিরেক্ট সূত্র ইউজ করবে। ডিরেক্টলি শর্টকাট মেথড যেটা আছে সেটি হচ্ছে, যেহেতু 50% বেশি, তাই উপরে 50% লিখতে হবে, আর নিচে কি করবে, যেহেতু তাহলে 100 এর সঙ্গে 50 যোগ করতে হবে, 50 ইন্টু 100। এটি হচ্ছে সেই দ্বিতীয়টি, মানে প্রথম তুলনায় যত পার্সেন্ট কম সেটি কিন্তু বার হবে, ঠিক আছে? এখানে আমরা কি করব, এখানে করে দাও, তাহলে 50/100 অন 50 ইন্টু 100। এবার এটাকে আমরা যদি কাটাকুটি করবো, আমরা পাবো 0, 0 কাটা যাচ্ছে, 5 3 15, 5 10 50, অর্থাৎ এখানে 100/3% কিন্তু কম, অর্থাৎ আমরা এটাকে ফ্র্যাকশনে আনলে আমরা পাবো 33.1/3% কিন্তু কম, ঠিক আছে? একটি নির্বাচন বা ইলেকশনে দুই প্রার্থী, একজন 41% ভোট পেয়েছে, পেয়ে 2412 ভোটে মানে পরাজিত হয়। মোট ভোটার সংখ্যা কত, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা কি করব, প্রথমে তোমরা ভোটার সংখ্যাটাকে 100 ধরে নাও, 100%, ঠিক আছে? আমরা যদি 41% একজন মানে ফেল প্রার্থী পাই, তাহলে কিন্তু আমরা পাবো কত, আমাদের বাকি থাকছে 100 থেকে বাদ দিলে আমাদের কত পাচ্ছে, 41 বাদ দিলে আমাদের পড়ে হচ্ছে 59%।
এবারে কি করব, আমরা এই 59% যেহেতু আদার্স প্রার্থী পেয়েছে আর একজন ফেল প্রার্থী 41% পেয়েছে, আর এখান থেকে আমরা 41 আর 59 এর পার্থক্য বার করব, অংশগত 18%। এই 18% ইকুয়াল টু বলছে 2412 জন, অর্থাৎ এই 18 সমান সমান 2412, এটাই হচ্ছে এখান থেকে বার করতে হবে, 100% কত। তাহলে আমরা এখান থেকে যদি আমরা সূত্র বার করি, অর্থাৎ 18% সমান সমান 2412, অর্থাৎ 1% সমান সমান কত, 412/18, 100% সমান সমান এখানে 100 গুণ করে দাও, ঠিক আছে। তো এখানে তোমরা ক্যালকুলেশন করলে তোমার পেয়ে যাবে 18 দিয়ে কাটলে কত হচ্ছে 13400, অর্থাৎ 13,400 কিন্তু টোটাল ভোট, কিন্তু টোটাল ভোট। ওকে, চিনির দাম 10% কমে গেছে, চিনির দাম ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে, এদের খরচ একই থাকে। এখানে তোমরা একটি সূত্র ইউজ করবে, এটি হচ্ছে যেহেতু কমে গেছে তাহলে কি করতে হবে, প্রথমে 100 থেকে 10 বাদ দিলে হয় 90, আর যেহেতু 10% কমে গেছে 10টা উপর লিখতে হবে ইন্টু 100। এটাই হচ্ছে তোমাদের যেটি ব্যবহার কম করতে হবে, খুব ইজি রুলস। তো এখানে 16 কেটে গেলে তাহলে কি হবে, তোমরা পাবে হচ্ছে 9 11 9 শূন্য 11% কিন্তু আমাদের চিনি ব্যবহার কিন্তু বাড়াতে হবে, এটা হচ্ছে সত্য অ্যান্সার। আচ্ছা, একটি ট্রেন এ স্থান থেকে বি স্থানে 20 কিমি পার ঘন্টা যায়, আর আসার সময় বি থেকে এ তে আসতে 30 কিমি পার ঘন্টা বেগে তিনি আসে, সে ট্রেনটি আসে। তার যাতায়াতের গড় মানে গতিবেগ কত, গড় মানে অ্যাভারেজ কত। এখানে একটি ফর্মুলা আছে 2ab বাই a প্লাস b, এই দুটোটা ইউজ করে আমরা অঙ্কটা করে দেবো, ঠিক আছে। তো চলো তাহলে কি প্রথম বসাই, তাহলে 2 ইন্টু 20 ইন্টু 30 বা 30 বাই 30 30 20 প্লাস 30, অর্থাৎ 30 প্লাস 20 কত হবে। এখানে দেখো, এখানে 4 1200 1200 বাই 50, অর্থাৎ কাটাকুটি করলে হয় 5 24 120, অর্থাৎ 24 কিলোমিটার কিন্তু গড় বেগ হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 24 কিমি পার ঘন্টা তার অ্যাভারেজ গতি, ঠিক আছে। একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 85তম স্কোর করে গড় রান 3 বৃদ্ধি করেছে, 100তম ইনিংসের পর তার গড় রান কত হবে। এখানে দেখো, এখানে তোমাদের 17তম ইনিংসে 85 স্কোর করেছে, 85, আর ওই 100তম মানে ইনিংসেই 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হবে, আমাদের আমাদের কি ভাবা উচিত, আমাদের অবশ্যই আমাদের এটা পরিষ্কার হচ্ছে যে 17-র সঙ্গে 3 গুণ করতে হবে, অর্থাৎ মোট 51 নাম্বার, 51 স্কোর কিন্তু সে 85 এর মধ্যে, আউট অফ 85 স্কোরের মধ্যে 51 কিন্তু বৃদ্ধি করতে খেয়ে গেছে। তাহলে আমাদের আমাদের পড়ে আছে কত, 85 থেকে আমরা যদি 51 বাদ দিয়ে থাকি তাহলে আছে 34, 34 হচ্ছে আমার গড় ইনিংসের, ঠিক আছে। আর এর সঙ্গে 3 যোগ হয়েছে, অর্থাৎ 3 কিন্তু বৃদ্ধি করেছে 17তম ইনিংস পর্যন্ত, অর্থাৎ 34 প্লাস প্লাস 3 সমান সমান 37 অ্যান্সার, অর্থাৎ 37 হচ্ছে গড়, আমরা ইনিংসের গড় হচ্ছে 37, এটাই অ্যান্সার। দেখো, একজন ব্যক্তি 4টি জামা 50 টাকা দরে কিনলো, 15টি জামা প্যান্ট 60 টাকা দরে এবং 12 জোড়া জুতো 65 টাকা দরে কিনলো, প্রতিটি দ্রব্যের গড় গড় মূল্য কত হবে। আমরা প্রথমে কি করব, প্রথমে অ্যামাউন্ট, অর্থাৎ যে খরচগুলো বার করবো, অর্থাৎ 13-র সঙ্গে আমরা 50 গুণ করলে কত পাই, 650। আমরা ডিরেক্টলি লিখে দেবো, অর্থাৎ 650 প্লাস 15 60 গুণ করলে 900, প্লাস 12 65 গুণ করলে হয়ে যাবে 780 টোটাল। এবারে দ্রব্য গুলির সংখ্যা বার করব, 13 15 28 12 40, 40টি দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 650 900 এবং 780 যোগ করলে হয়
2330/40 ভাগ করলে পাবো 58.25, ঠিক আছে, গড় অ্যাভারেজ। একটি দ্রব্য 252.88 টাকা বিক্রি করে 12% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? এখানে সিম্পলি একটা সহজে করবো, সেটা হচ্ছে কি, যেহেতু 12% ক্ষতি হয়েছে তাহলে কি হবে, 352 হচ্ছে 88%, অর্থাৎ অর্থাৎ 88% সমান সমান কত, 352.88, ঠিক আছে। 1% সমান কত, সেটা বার হবে, ওটা 352.88/88, তাহলে 100% সমান সমান ইন্টু 100 করে দেওয়া হবে, ঠিক আছে। এখানে আমরা কি করবে, যেহেতু পয়েন্ট এখানে আছে, এখানে নিচে পয়েন্ট, এখানে 100 হয়ে যাবে, আর 100 মানে কাটা পড়বে, তাই 352 88 এটাকে 88 দিয়ে কত যায়, 401, তাহলে অ্যান্সার হচ্ছে 401 টাকা ক্রয় মূল্য। একটি অসাধু ব্যবসায়ী মানে খুবই মানে বদমাস, তিনি তার দ্রব্য ক্রয় মূল্যে বিক্রি করে, ঠিক আছে, কিন্তু ওজনে 1000 গ্রামের পরিবর্তে 950 গ্রাম দেন, অর্থাৎ তিনি কিন্তু 50 গ্রাম কম দেন, ঠিক আছে। তার লাভের শতকরা পরিমাণ কত, লাভের হার কত বা রেট কত? এখানে সিম্পলি তোমরা দেখবে, এখানে যেহেতু তার ক্রয় মূল্যে বিক্রি করছে, ঠিক আছে, তার বিক্রি করছে, সুতরাং 950 টাকার দাম গ্রাম, 950 টাকা, আসলে একটা 1 টাকা যদি মানে 1000 টাকা কেজি ধরি, বা 1000 গ্রামের দাম 11,000 টাকা মনে করি, তাই 950 গ্রামের দাম 950 টাকায় কিনেছে, 950 টাকা লাভ করছে কত, 50 টাকা, বা 50 গ্রামের দাম 1 টাকা হলে 50 টাকাই হয়। আমরা 1 টাকা ধরবো, যে প্রতি গ্রামের দাম 1000 টাকা, তাহলে 50 টাকা লাভ হচ্ছে। এখানেও কি করবো, এখানে লাভ হচ্ছে 50 টাকা, আর এখানে দাম হচ্ছে 950 টাকা লাভ করছে, 950 টাকা, 100 করে দিলে কত হবে, এখানে শূন্য কাটা পড়বে, 5 550, 5 19 বাই 19%, 5 × 5 × 19%। 1 টাকায় 25 লজেন্স কিনে টাকায় করে বিক্রি করলে তার একজন বিক্রেতার শতকরা 25% লাভ হবে। এখানে দেখো আমাদের কেনা 1 টাকায়, এটাকে বিক্রি করতে হবে কত, 125% বাই 100, আমার কত, 5/4 টাকায়, তাহলে 5/4 টাকায় 25টি লজেন্স বিক্রি করতে হবে। 1 টাকায় কটা করতে হবে, 1 টাকায় করতে হবে 25 × 4/5, অর্থাৎ 5×5 = 25, 20টি, এটাই আনসার। ব্যক্তি 150 টাকা প্রতি কুইন্টাল চাল কিনলো 150 টাকা দরে, 10% চাল নষ্ট হয়ে যায়, বাকি চাল কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? অর্থাৎ সে 150 টাকায় চাল কিনেছে, তার লাভ করতে হবে কত, 20%, 120% করে দাও, কত হবে, শূন্য শূন্য কাটলে 100, 12 15 180, 180 টাকা, ঠিক আছে। এখন তার প্রথমেই 10% লস মানে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ 150 টাকার 10% করো, 10% করলে 15 টাকা লস হয়ে গেছে, অর্থাৎ 135 টাকা সে কিনেছে, তাকে বিক্রি করতে হবে কত, 180 টাকা, অর্থাৎ 135 টাকার চাল, অর্থাৎ 90% চাল তাকে 180 টাকা বিক্রি করতে হবে, ঠিক আছে। তো এটি হচ্ছে সূত্র অ্যান্সার, 180 টাকা লাভ, 180 টাকা বিক্রি করতে হবে। এখানে দেখো, একটি দ্রব্য 5 টাকা 40 পয়সা দরে বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে 20% লাভ করতে হলে তাহলে কত টাকা বিক্রি করতে হবে? আমরা প্রথমে 10% ক্ষতি যেহেতু হয়েছে, এটা কি হবে, তাহলে 5 টাকা 40 পয়সা নিশ্চয়ই 90%, এটা 90%, অথবা আমরা এর 100% বার করবো, তাহলে 100% বার করার নিয়ম হচ্ছে, তাহলে 5.40/90 × 100,
এটাকে আমরা এ করলে কত হবে? আচ্ছা, নিচে 100 হবে, যেহেতু পয়েন্ট আছে, দিয়ে আমরা কি করতে পারি, এটাকে এভাবে কাটতে পারি। 100 কাটলো, তাহলে কত হচ্ছে? 540/90 সমান 6। 6 টাকা কিন্তু দাম, কেনা দাম। এর সঙ্গে আমরা যদি 20% লাভ করতে চাই, 20% করে দাও, তখন কত হবে? 6/72, 7.2, অর্থাৎ 7.2 টাকায় কি করতে হবে? এটা 848 টাকা 4 বছরের সুদ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 200 টাকা হলে সুদের হার কত? তাহলে আমরা কি করবো? 4 বছরের সুদ হচ্ছে 200 টাকা, 1 বছরের কত হচ্ছে 50 টাকা, ঠিক আছে? তাহলে আমরা সুদের হার নির্ণয় করার নিয়ম কি না, উপরে সুদ লিখতে হয় ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল, মানে 848, আর বছর হচ্ছে 1 বছর। এটাকে কাটাকুটি করলে কত পাবো আমরা? আমরা পাচ্ছি 625/106। এটাকে কাটাকুটি করলে আমরা পাবো 5/94/106%। একটি টাকা সুদে সরল সুদে 10 বছরের দ্বিগুণ হয়, মানে ডবল হয়, ঠিক আছে? ডবল। আর সুদের হার কত বার করতে বলছে। এখানে আমরা কি বার করবো? আমরা যেহেতু সুদ সুদ ডবল, তাই সুদ হচ্ছে পার্সেন্টেজ বার করানো হচ্ছে সুদ ইন্টু 100 বাই টাইম। তার টাইম হচ্ছে 10 বছর, 10 ইন্টু প্রিন্সিপাল 1 মনে করি, ঠিক আছে? তাহলে আমরা কত পার্সেন্ট হচ্ছে? সমান 10% হচ্ছে অ্যান্সার। শতকরা কত পার্সেন্টেজ হারে জটিল সুদের হারে একটি আসল 2 বছরে 9 গুণ হবে? এটা কিভাবে করতে হবে? তো এটা দেখো, ধরতে হবে যে সাম, অর্থাৎ আসল হচ্ছে, মনে করো আসল x টাকা, আর রেট হচ্ছে 8%, ঠিক আছে? এবারে আমরা কি করতে পারি, অর্থাৎ লিখতে পারি যে 9x ইকুয়াল টু x ইন্টু 1 প্লাস r/100 হোল স্কয়ার, অথবা 9 ইকুয়াল টু 1 প্লাস r/100 হোল স্কয়ার, or অথবা 3 ইকুয়াল টু 1 প্লাস r/100, or r/100 ইকুয়াল টু 2, অর্থাৎ r ইকুয়াল টু 200, অর্থাৎ পার্সেন্টেজ 200% কিন্তু সুদের হার। এটাই অ্যান্সার। সরল ও জটিল সুদের পার্থক্য হারে একটি আসলে 3 বছরের শতকরা 5% আর সুদের পার্থক্য 122 টাকা। আসল কত? অর্থাৎ সুদের পার্থক্য দেওয়া আছে 3 বছরের, সুদের সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? তো 3 বছরের পার্থক্য দিয়ে রেখেছে 122 টাকা, এবং পার্সেন্টেজ বলছে 5% সুদ 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 সুদের। তাহলে এর আসল বার করতে হবে। তাহলে এখানে দেখো একটি সূত্র আছে, সেটি ডিরেক্ট সূত্র, সেটা হচ্ছে কি না, সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 কিউব, যেহেতু 3 বছরের ব্যাপার, তাহলে 100 কিউব বাই পার্সেন্টেজ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, এটি। তো এটি অনুসারে যদি আমরা মান বসাই, আমরা পাবো 122 টাকা, 122 ইন্টু 100 কিউব বাই 5 স্কোয়ার, এটি হবে 305, এটি। তো এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাই 16,000 টাকা, ঠিক আছে? এটি অ্যান্সার। একজন স্বর্ণ ব্যবসায়ী 2 ধরনের সোনা, একটি 12 ক্যারেট ও একটি 16 ক্যারেট যুক্ত সোনা আছে। কোন অনুপাতে সোনাদুটি মেশালে 15 ক্যারেট যুক্ত সোনা পাবে? এখানে ডিরেক্টলি তোমরা কি পাবে, অ্যালিগেশন যে মিশ্রণের সূত্র আছে, এখানে 12, এখানে 16,
মাঝখানে 15, এটিকে যোগ বিয়োগ বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 1:1:3। ঠিক আছে, এটাই আনসার। আর 1:3 অনুপাতে কিন্তু মেশাতে হবে। 40 জন ব্যক্তি 60টি গাছ 8 ঘন্টায় কাটতে পারে। 8 জন ব্যক্তি কাজ ছেড়ে চলে যায়। এখন এখন কতগুলি গাছ কতগুলি গাছ 12 ঘন্টায় কাটতে পারবে? এখানে দেখো, যদি আমরা এখানে দেখি যে 40 জন মানুষ, 40 মেন কাজ করে 8 ঘন্টা, 60টা 60টা গাছ কাটতে পারবে। তাহলে একজন মানুষ 1 ঘন্টায় কাটতে পারবে 60/40 ইন্টু 8 টি গাছ। দুজন মানুষ 12 ঘন্টায় করতে পারবে 60 ইন্টু 8 72 টি গাছ। এটাই অ্যান্সার। 4 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, যেখানে 3 জন পুরুষ 7 জন স্ত্রীলোক 10 দিন শেষ করতে পারে। কতদিনে 10 জন স্ত্রীলোক এরা শেষ করতে পারবে? আমাদের কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু স্ত্রীলোকদের কাজের বার করতে হবে, কাজের দিন বার করতে হবে। ঠিক আছে, তো আমাদের চলো দেখা যাক কিভাবে করতে হবে। প্রথমে দেখো, প্রথমে তোমরা যেহেতু 8 দিনে শেষ করে, 8 দিনে করে 4 জন পুরুষ 6 জন স্ত্রী, 4 জন পুরুষ মেন ধরি এম, আর স্ত্রীলোকের ও ডাব্লিউ। তাহলে কি করতে হবে? 8 ইন্টু 4m প্লাস 6w, এটা সমান সমান 10 জন্য করতে পারে কারা কারা? 7 মেন প্লাস 7w, বিয়োগ করলে আমরা পাবো 2m সমান সমান 22 ওমেন। অর্থাৎ একটা মানুষ সমান সমান 11। এখানে যদি আমরা ওমেন ইকুয়াল করি, সবগুলি ইকুয়াল করে ওমেনে পরিণত করি, তাহলে কি করতে হবে? যেহেতু 2m ইকুয়াল টু 22 ওমেন, 2 মেন ইকুয়াল টু 22 ওমেন, তাই আমরা ধরতে পারি যে 4 মেন সমান সমান 44 ওমেন। ওকে, বা 50 ওমেন কাজটি করে 8 দিনে। ঠিক আছে, অর্থাৎ 10 ওমেন কাজটি করবে 8 ইন্টু 50/10 সমান সমান, এটি কাটলে 40 দিনে অ্যান্সার হবে 40। দেখো, একটি বালক স্কুল যায় 3 কিলোমিটার পার ঘন্টায় এবং ফিরে আসে 2 কিলোমিটার পার ঘন্টায়। যে যাত্রাপথে মোট 5 ঘন্টা ব্যয় করে, তো যাত্রাপথের ডিস্টেন্স কত? ধরি ডিস্টেন্স x কিলোমিটার। অথবা আমরা কি করব এখানে, x/3 প্লাস x/2 সমান 5 ঘন্টা। এখান থেকে আমরা বার করতে পারি লসাগু 6, অর্থাৎ 6 করলে 2x প্লাস 3x সমান সমান 5। অর্থাৎ আমি যদি কোনাকুনি গুণ করলে কি হবে? 5x সমান সমান 30, অর্থাৎ x সমান সমান 6। আনসার হবে 6 কিলোমিটার। একজন ব্যক্তি হেঁটে তার স্বাভাবিক গতি 3/4 ভাগ গতিতে অফিসে গেলে 10 মিনিট লেট হয়ে যায়, তার স্বাভাবিক সময় বার করতে হবে। সময়, ঠিক আছে, স্বাভাবিক সময় x ধরি। অর্থাৎ এখানে বলেছে যে 3/4 ভাগ স্পিডটাকে আমরা কনভার্ট করে উল্টে দিলে আমরা কি হয়? 4/3 সময় পাই। আমরা লিখতে পারি যে 4x/3 মাইনাস x ইজ ইকুয়াল টু 10। এখান থেকে আমরা পাই x ইকুয়াল টু 30 মিনিট। ঠিক আছে, আনসার হবে 30 মিনিট। আর স্বাভাবিক সময় 30 মিনিট। একজন ব্যক্তি 80 কিমি ডিস্টেন্স যায় 10 ঘন্টায়,
তো সে অর্ধেক দূরত্ব যায় ওই সময়ে পাঁচের 3 ঘন্টায়, তবে বাকি দূরত্ব যেতে স্যার গতি কত লাগবে, স্পিড কত লাগবে, ঠিক আছে? অর্থাৎ সে কিন্তু ৮০ কিমি যায় ১০ ঘন্টায়। এখন চেয়েছে যে অর্ধেক দূরত্ব অর্থাৎ 40 কিমি দূরত্ব সে কিন্তু গিয়েছে ৫ এর ৩, অর্থাৎ সে আ আ ৬ ঘন্টায় গিয়েছে। এখন ওই ৪ ঘন্টায় সে যাবে কত? ৪ ঘন্টায় যাবে ৪০ কিলোমিটার। তাহলে তার গতি কত হবে? ৪০/৪ দিয়ে ভাগ করলে কত হবে? ১০, অর্থাৎ আনসার হবে কত? ১০। মুখে আনসার হয়ে যাচ্ছে কিন্তু। আনসার হবে ১০ কিমি পার ঘন্টায়। ঠিক আছে? ১০